বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে আমার ছোট্ট শখের একটা জিনিস শেয়ার করব। এটা আমি পরীক্ষা চলাকালীন কিনেছিলাম। পরীক্ষা বউ দোলনা বা সোফা দোলনা যেটাই বলুন না কেন, অনেক দিনের ইচ্ছে ছিল এই দোলনাটা নেওয়ার। জায়গা স্বল্পতা থাকার কারণে এই দোলনাটা কেনা হয়নি। তবে ইচ্ছে ছিল যদি কিনি তাহলে বড়টাই কিনবো, যেন একসাথে পরিবারের সবাই মিলে বসে দোল খেতে পারি। আর ছোট দোলনা কিনলে তো সবাই বসতে পারবো না। বা এটা চিন্তা ভাবনা ছিল যদি দোলনাই কিনি তাহলে ২ মেয়ে যেন রিল্যাক্সে বসে তারপরে হচ্ছে দোল খেতে পারে, এর জন্য আর কি বড়টা নেওয়া। যেদিন দোলনাটা এসেছে সেদিন হচ্ছে রাত ১১টার পর দোলনাটা এসেছে। তো দোলনার সাথে কুশন কভার, তারপর কুশন পিলো, তারপর হচ্ছে হেড পিলো আর মশারি, শিকল, সাথে ফ্লাওয়ার ফ্রি ছিল। ফ্রি বলতে এগুলো দোলনার সাথেই ছিল। আমি এক্সট্রা একটা মশারি নিয়েছি। তো আমি এই সোফা দোলনাটা ডাইনিং রুমে যে ফ্যান লাগানোর আংটা থাকে সেখানেই ঝুলাবো, যেহেতু এখানে আমি কোনো ফ্যান সেট করিনি, কারণ এখানে আমার ফ্যানের কোনো প্রয়োজন পড়ে না। শখের জিনিসগুলো আসলে আপুদের সাথে শেয়ার করতে খুব বেশি ভালো লাগে। আর এইটা এতটাই ওয়েটফুল ছিল যে আমার পক্ষে উঁচা করা সম্ভব ছিল না। তারপর আমার হাজবেন্ড এটা লাগিয়ে দিয়েছে। তো রাত ১১টার পর লাগাতে মানে এটা সেট করতে করতে প্রায় ১২টা বেজে গিয়েছিল। তখন রাতে একটু মেয়েরা, বড় মেয়ে তো ঘুমিয়েছিল, ছোট মেয়েটা জাগনা ছিল, ও একটু দোল খেয়েছিল, সাথে ওর বাবাও কিন্তু দোল খেয়েছে। তো তারপরে ওরা সকালে উঠে এটা দেখে কিন্তু ভীষণ খুশি হয়েছে, মানে অবাক হয়ে গিয়েছে এটা কি। তো এই তো আমার ফাইনাল দোলনাটা। তো আমি ফুল আর মশারিটা খুলে রেখেছি, কারণ হচ্ছে গিয়ে আহ, এই দোলনাটার একটা প্রবলেম হচ্ছে আনাচে কানাচে মশা থাকে। আর মশারি আর ফুল দিলে সেখানে আরো মশা বেশি আটকে থাকে। এর জন্য আমি হচ্ছে ফুলটা খুলে রেখেছি, মানে ২ সাইডের জন্য ২টা ফুল দিয়েছে। এই বউ দোলনাটা বা সোফা দোলনাটার সাইজ হচ্ছিল ৩৬ ইঞ্চি বাই ৪৩ ইঞ্চি ওনারা বলেছে, কিন্তু আমি মেপে দেখিনি। আর আমি এটা নিয়েছি নিউ মার্কেট থেকে। যেহেতু পরীক্ষা চলাকালীন আমি এই দোলনাটা নিয়েছিলাম, তাই আমি অ্যাকচুয়ালি ভিডিও করতে পারিনি, কারণ এক্সাম হলে ফোন অ্যালাউ না। তো ফোন নিয়ে গেলে হয় নিচে রেখে যেতে হয়। তো নিচে রেখে গেলে তার রিস্ক, মানে হারিয়ে গেলে তার দায়ভার কলেজ কর্তৃপক্ষ নিবে না। তো এর জন্য আর ফোন সাথে করে নিয়ে যাইনি। প্রতিটা পরীক্ষায় ফোন বাসায় রেখে গিয়েছিলাম। তো ফোন যদি সাথে থাকতো তাহলে আমি অ্যাকচুয়ালি দোকানের ভিডিওটা বা নিউ মার্কেটে যেখান দিয়ে যাচ্ছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। তো এই দোলনাটার কারুকাজ কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে খুব ইচ্ছে ছিল বিস্কিট কালার দোলনাটা নেওয়ার, কিন্তু বিস্কিট কালার ওনার দোকানে অ্যাভেলেবেল ছিল না। আর হচ্ছে হোয়াইট কালারটা বেশি ভালো লেগেছিল। হোয়াইট কালারটা নিইনি, ময়লা হলে খুব মানে ধোয়ার ঝামেলাতে, কারণ হোয়াইট কালারটা খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে। আর হচ্ছে ধোয়াটা খুবই কষ্টসাধ্য, কারণ যেহেতু এটা অনেকটা ওয়েটফুল। তো আমার পক্ষে নামানো, উঠানো, ধোয়া অ্যাকচুয়ালি সম্ভব ছিল না। এর জন্য আর কি সব কথা মাথায় রেখে পিঙ্ক কালারটাই নিয়েছি। আর এটা আমি নিয়েছি দোলনা ঘর থেকে, নিউ মার্কেট দোলনা ঘর শপ থেকে। তো ওনার ব্যবহারও খুব ভালো ছিল। উনি নিজে এসে আর কি দোলনাটা আমার বাসায় দিয়ে গেছে। তো উনার বাসা যেহেতু বাড্ডাতে, তো আমার বাসা বনশ্রীতে, তো আমার বাসা হয়ে উনার বাসায় যেতে হয়, তাই উনি আমাকে বাসায় দিয়ে গেছে। আমি অর্ডার করে পেমেন্ট করে এসেছিলাম, কারণ এই দোলনাটা আমার পক্ষে আনা সম্ভব ছিল না, যেহেতু আমি একাই গিয়েছিলাম, আমার হাজবেন্ড যায়নি। তাই ওনাকে বলেছিলাম আপনি কাইন্ডলি আমার বাসায় দিয়ে আসবেন। ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি ছিল। আর এই তো আমরা ৩ মা মেয়ে মিলে একটু দোল খাচ্ছিলাম। তো আপনাদের যদি দোলনার ব্যাপারে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন। আমি আপনাদের সব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আমার দোলনা